জিম্মাদারি বুঝি এই সুদে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি ফোলাগারে বিদেশ পাঠানো, এই ছিল দায়িত্ব। হালালে পারি, হারামে পারি, ওজনে কম দিয়া পারি, মিথ্যা বলে পারি, বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাওয়া, এই তো মুসলমানের দায়িত্ব। হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো ধার ধারি না, ফার্নিচার গুলো ব্যবস্থা করে দিয়ে যাওয়া, এই তো বাবার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। একজনও যদি ভাবেন আমার বলা সার্থক, একজনই হোক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কিন্তু শাস্তি দেব। তোমরা যারা অস্থিরতা ছড়িয়ে দিলা, যুবক তুমি কষ্ট পাবা, নওজোয়ান ছেলেরা বাবা, আমি একটা কথা বলি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইন্না জিনা দাইনুন। বিখ্যাত ইমাম শাফি, 4 মাযহাবের একজন ইমামের নাম ইমাম শাফি। উনি বলছেন হে মুসলমান, মনে রেখো জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অসৎ কর্ম, এটা একটা ঋণ, হাওলাত, কর্জ। তিনি বলেন যদি তওবা না করে, আল্লাহ মাফ না করে, খোদার কসম তিনি বলছে তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি এই ঋণ শোধ দিতে হবে। ফ্যামিলির কেউরে দিয়ে, হয় তোমার মা, নয়তো বোন, নয় তোমার স্ত্রী, নয়তো কন্যা, কাউকে দিয়ে এই ঋণ শোধ করতে। কি এটা? এই কথার অর্থ কি? এটা কি পরিমাণ ভয়ঙ্কর কথা বলেন। যে যুবক নবীজির সামনে এসে বলছিল ইজান লি বিজিনা, হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে বসাইছেন, আগে বসাইয়া তারে 5টা প্রশ্ন করছে। আফা তুহিব্বুহু লি উম্মিক? ক্বালা লা ওয়াল্লাহ। বলছে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী আমি এটা চাই না। নবী বলেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম। তাহলে মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না। আফা তুহিব্বুহু লি ইবনাতিক? তুমি কি চাও তোমার বোনের সাথে, কন্যার সাথে কেউ জিনা করুক? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম। কোন মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। এবার নবী বললেন 3 নম্বরে আফা তুহিব্বুহু লি উখতিক? তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম। তাহলে কোন মানুষও তার বোনের সাথে জিনা করুক এটা পছন্দ করে না। 4 নম্বরে নবী বললেন আফা তুহিব্বুহু লি আম্মাতিক? তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা চাও, পছন্দ করো? লা ওয়াল্লাহ। যুবক বললেন না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম। কোন মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে বলেন আফা তুহিব্বুহু লি খালাতিক? তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহ। যুবক বলেন না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন তাহলে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি খালাতিহিম। কোন মানুষও পছন্দ করে না তার খালার সাথে কেউ জিনা করুক। নবী বললেন তাহলে যুবক তুমি বলো, কেউ তো তার মায়ের সাথে, বোনের সাথে, তার মেয়ের সাথে, তার ফুফির সাথে, তার খালার সাথে জিনা করুক, কেউ সে মেনে নিবে না, পছন্দ করবে না। তাহলে তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা কিংবা কারো ফুফি, কিভাবে করবে তো? সেই যুবকের দিল খুলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তওবা করলাম, আমি আর কোনোদিন এমন হারামের কল্পনাও করব না। নবী তখন ফাওয়াদা ইয়াদাহু, হাদিসে আছে নবীজি তার বুকে অথবা মাথায় হাত বুলায় দিছে, মানে হাত রাখছে, রাইখা নবী 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার দিল পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। এজন্য যুবক তোমরাও, এই শেষ কথা আমার, তোমরাও দোয়া করো, তুমি তোমার দোয়া করো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার দিল পবিত্র করে দেন,
আল্লাহ আমার লজ্জাস্থানও পবিত্র রাখেন, আমি যেন হারাম না করি। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, মনে রাখবেন শুধু লজ্জাস্থানের জেনার নাম জিনা না। কোন নারী ভিন নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে তার কথা, হারাম কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে তার সাথে চললে পায়ের জিনা, অন্তর দিয়ে তাকে নিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জেনা করলে লজ্জাস্থানের জেনা। আর আল্লাহর নবী বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কোন ব্যক্তি যখন জেনা করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এজন্য প্রিয় সন্তান, কেউ যদি তোমার খবর নাও নেয়, তোমার আল্লাহ কিন্তু তোমারে দেখে, তোমার আল্লাহ তোমারে দেখে। অতএব নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জীবন গঠন করে। আমরা মুসলমান, আমাদের ঈমান আমাদের পুঁজি, আমাদের ঈমানের ৭৭টা শাখা আছে, আছে না? আমার দায়িত্ব একটা একটা করে আমার জীবনে এটা মিলানো, যে আমার ঈমান আছে কয়টা, নাই কয়টা। কথা বোঝেন না? আমার জীবন, আমার রাসূল, সুন্নাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে যে হে বান্দা, তুমি তো কাউকে না কাউকে অনুকরণ করবাই। মানুষ মাত্রই অনুকরণ করে, মানুষ অনুকরণ ছাড়া চলতে পারে না। তো আল্লাহ তাআলা বলছেন যে অনুকরণ যেহেতু করতেই হয়, তাহলে সেই অনুকরণ আমার রাসূলকে করো। কাকে বলেন? কাকে? আচ্ছা, তাইলে এই পৃথিবীতে গত 1450 বছর এটা প্রমাণিত, একেবারে কাফের বেঈমান দুশমনের কাছেও এটা প্রমাণিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কোনো কিছুতে কারো কাছে এর চাইতে সুন্দর কিছু মডেল, আদর্শ, নমুনা আল্লাহর এই জমিনে কারো কাছে আর নাই। তিনি সুন্দর, তিনি কি? তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। নবীর পেশাব পায়খানার ঢুকা বের হওয়া এটাই সুন্দর, নবীর খাবারের পদ্ধতি এটাই সুন্দর, নবীর ঘুমের পদ্ধতি এটাই সুন্দর, তার সুন্নতি সর্বশ্রেষ্ঠ। অতএব আমাদের দায়িত্ব, আমাদের এটা জিম্মাদারি, আমরা প্রত্যেকেই আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করব। আমি নিজে, আমাদের বাংলাদেশের 2 জন বড় বুজুর্গ, একজন ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় একজন বুজুর্গ। উনি একটা বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটা কিতাব লিখছে, তালিমুস সুন্নাহ। ওই বইটা দাও, এটা দেখাই। এই বই তালিমুস সুন্নাহ, এই বইটা আমি বাংলা ভাষায়, আমার বিবেচনা, আমি নিজে পড়ি। একেবারে জীবনের যত রকমের সুন্নত দরকার, বিশ্বাস করেন এর মধ্যে বিস্তারিত, প্রামাণ্য, দলিল সমৃদ্ধ পূর্ণাঙ্গ আছে। এত সুন্দর, মানে এত মুকাম্মাল একটা চমৎকার বই। আমি নিজে সিলেট থেকে এগুলা বই আনাইছি। আমি বলছি যে আমি এগুলা বিক্রি করবো। এমনি যে আল্লাহর বান্দারা কেউ যদি কিনে, তাইলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ঘরে রাখলে 1 জন কিংবা 10 জন একদিন প্রজন্মের পর প্রজন্ম এটা পড়বে, শুনবে, শিখবে। এরপরে আপনার একটা বই, ইমান, আমার খুলনার হযরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গের বই, ইমানের 77 শাখা। এটা আমার অর্থগুলো আমি সবসময় বলি যে একজন মুসলমান বাজার খরচের লিস্টির মতো এখানে দেখে দেখে মিলানো দরকার যে আমার ইমানের 77টা শাখার মধ্যে আছে কোনটা, নাই কোনটা। যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা। বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা দুরূদ শরীফ, যেগুলা সাহাবায়ে কেরাম নবীজির উপরে পড়তেন, এবং হাদিসের কিতাবে যেগুলা বর্ণনা হয়েছে, এরকম 40টা হাদিসের কিতাবের বর্ণিত দুরূদ সালাম এই বইটা। তো এগুলা আমি আনাইছি বিক্রি করার জন্য। এই অর্থ হইল কোনো আল্লাহর বান্দা কিনলে তার ইনশাআল্লাহ ফায়দা হবে। এই 3টা বই, মানে এইটা 400 টাকা, এই বইটা 350 টাকা, এটা 30 টাকা, এটা 20 টাকা।
যার যেমনি ভাল লাগে যাওয়ার সময় আমাদের গাড়িতে আসে, সুযোগ থাকলে কিনে নিবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে আল্লাহর জন্য, দ্বীনের জন্য ফিকির করব। যেখানেই মসজিদ, যেখানেই মাদ্রাসা, যেখানেই দ্বীনি কোনো কাজ, আপনারা সহযোগিতা করবেন। এই যে একটা ইসলাহি মজলিস, মৌলানা সাহেব অনেক ফিকির করে সবাই নিয়ে ইন্তজাম হয়েছে, তো একটু হলেও তো কিছু কথা শোনা হয়েছে, ঠিক কিনা বলেন না? তো ইনশাআল্লাহ সামনের দিনেও চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আয়োজনের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলেই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আই মাওলা, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার বন্ধুর ভালোবাসায় জীবন ভরপুর করে দেন। আল্লাহ, জীবনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক গড়বার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই মা হারা, বাবা হারা, স্বজন হারা, আত্মীয় হারা, কাউকে না কাউকে কবরে রেখেছি মাওলা। আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, আমাদের জীবিতদেরকেও মাফ করে দেন, আমাদের মৃতদেরকেও মাফ করে দেন, আমাদের অসুস্থদেরকে শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, গুনাহের এক এক জীবাণু থেকে হেফাজত করেন। আপনার বন্দিগি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, আফিয়ত দান করেন। মুয়াজ্জিন, খাদেম, কমিটির সদস্য, মুসল্লি সকলকে কবুল আল মঞ্জুর করেন। আল্লাহ, এই মসজিদ খানা কবুল করেন। প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যারা যখন যা সহযোগিতা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।